হ্যালো এভরিওয়ান, আজ আমাদের হরিদ্বারের ডে 2। এখন বাজে সকাল 5:30 মতো। আমরা যাচ্ছি হরিদ্বারের ঋষিকুল গ্রাউন্ডে। যারা আপনারা আমাদের আগের ব্লগটি দেখেছেন হরিদ্বারের, তারা জানেন যে আমার ছেলের কেদারবদ্রির রেজিস্ট্রেশনটা হয়নি, তাই আগের দিনও আমরা গিয়েছিলাম এই ঋষিকুল গ্রাউন্ডের রেজিস্ট্রেশনের জন্যে। আজকেও সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সেই রেজিস্ট্রেশন সেন্টারের উদ্দেশ্যে। চলুন সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আমরা এখানে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তবে অনেকেই নাকি রাত্রির থেকে এখানে এসে লাইন দিয়েছেন, অনেকেই এখানে রাত্রিবেলা ঘুমিয়েছেন মেঝেতে শুয়ে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। ওইদিকে সিনিয়র সিটিজেনদের দেখুন লাইন পড়েছে, আর এদিকে দেখুন মানুষজন পাখার তলায় শুয়ে আছে, কেউ বসে আছে। আর এখানে এসে শুনলাম 7টার আগে নাকি রেজিস্ট্রেশন লিঙ্ক চালু হবে না, তাই আমাদের কাছে ওয়েট করা ছাড়ার কোনো অপশন নেই। ফাইনালি ঠিক 7:30টার সময় আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আজকে আমরা বেরাবো কেদারের পথে। বন্ধুরা, আজকের উত্তরাখণ্ড সিরিজে আমাদের ডে 2। আপনারা দেখছেন আমাদের উত্তরাখণ্ড সিরিজের দ্বিতীয় এপিসোড। আমরা এই মুহূর্তে হরিদ্বারকে বিদায় জানিয়ে বেরিয়ে চলেছি কেদারের পথে। পথে পড়বে নানা সুন্দর সুন্দর স্থান, সবই আপনাদের দেখাবো আজকের ভিডিওতে। চলুন দেখতে থাকুন। আজকে যতদূর যাব, আজকের ভিডিও ততদূর। আসুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা এখন গাড়িতে উঠবো জয়শ্রী কেদার, জয়শ্রী বদ্রি বিশাল। তো আমরা বেরিয়ে চলেছি, আপনারা দেখতে থাকুন। হরিদ্বার আমার একান্তই প্রিয় একটি জায়গা। এখানকার খাওয়া দাওয়া, গঙ্গা আরতি, গঙ্গার পাড়, মার্কেট আমার যেন খুব নিজের মনে হয়। যতবারই আমি হরিদ্বারে আসি ততবারই মনে হয় একটা সপ্তাহ যদি আমি হরিদ্বারে কাটাতাম তাহলে হয়তো ভালো হতো। তবে আমার মতো অধিকাংশ বাঙালিরই হয়তো দীঘাপুরীর পর সবচেয়ে প্রিয় স্থান হরিদ্বার। কথাটির সাথে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেটা কিন্তু এলিফ্যান্ট করিডোর, আর এখানে অনেক সময় হাতি বেরিয়ে আসে। আর আজ হচ্ছে 30 তারিখ। আজকে কিন্তু 2 ধাম অর্থাৎ গঙ্গোত্রী এবং যমুনোত্রী দুয়ার খুলে দেওয়া হলো পর্যটকদের জন্য। 6 মাস এখন গঙ্গোত্রী ধামে এবং যমুনোত্রী ধামে আপনারা মায়ের দর্শন করতে পারেন। তবে আমরা আগে যেহেতু এই 2 ধাম করে রেখেছি, তাই আমরা 4 ধামই করে রেখেছি, অর্থাৎ কেদার, বদ্রী, যমুনোত্রী, গঙ্গোত্রী সবটাই করা। আর 2025-এ আমরা 2 ধাম করছি, কেদারনাথ এবং বদ্রীনাথ। এই মুহূর্তে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে গেছি একটি ধাবায়। এগুলো প্রায় 300 টাকা করে দাম নিচ্ছে, আর শুভ নিয়েছে ছোলা কুলচা, সেটা প্রায় 270 টাকা। খাবারের কোয়ালিটিটা দেখি, ঠিকঠাক। আজকে আমরা রাত্রিবাস করব সোনপ্রয়াগে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব 226 কিলোমিটার। পাহাড়ি পথে এই 226 কিলোমিটার রাস্তা কিন্তু খুব একটা কম নয়। তবে পাহাড়ের সৌন্দর্য এতটাই যে কখন আপনার সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। আজকে হচ্ছে 30শে এপ্রিল, অর্থাৎ অক্ষয় তৃতীয়া। সকলকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। আচ্ছা, এই মুহূর্তে আমরা আছি হরিদ্বারে, আর এখানকার টেম্পারেচার হচ্ছে 33 ডিগ্রি। প্রচণ্ডই গরম, বুঝতেই পারছেন। প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছে, প্রচুর জল খেতে হচ্ছে আমাদের। আর গরম তো এতটাই যে ফুল হাতা জামা পরাই যাচ্ছে না। এই হলো এখনকার মতন আপডেট। এই মুহূর্তে দেখুন প্রচুর ভক্তরা এসছে। এখানে সামনেই রয়েছে সত্যনারায়ণ টেম্পল। এই যে আপনারা যখন হরিদ্বার থেকে ঋষিকেশের পথে আসবেন তখন আপনারা এই মন্দিরটা দেখতে পারেন। ঋষিকেশ এখান থেকে 14 কিলোমিটার দেখাচ্ছে। সামনে দেখা যাচ্ছে পাহাড়ের মেলা। আমরা এখন চলে এসেছি ঋষিকেশে। রাইট সাইডে রয়েছে দেখুন ঋষিকেশের গুরুদুয়ারা। কিছুটা এগোলেই রয়েছে রামঝোলা। এখান থেকে আপনারা রিভার রাফটিং করতে পারেন। দেখুন সমস্ত রিভার রাফটিং এর জিনিসপত্র এখানে। হচ্ছে হসপিটাল। এদিক দিয়ে লক্ষ্মণ ঝুলা আছে। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এখানে 4 ধাম যেতে গেলে গাড়ির যে রেজিস্ট্রেশন লাগে তার পারমিট সেন্টার এটা।
এটা ঋষিকেশের মধ্যেই পড়ে। ওই যে দেখুন ড্রাইভাররা ওখানে দাঁড়িয়েছে সমস্ত পারমিশন করানোর জন্য। ঋষিকেশে এসে অনেকেই নানা স্পোর্টস অ্যাক্টিভিটি করে থাকেন, তার মধ্যে বানজি জাম্পিংও রয়েছে। এটি তপবনের কাছে অবস্থিত একটি জায়গা যেখান থেকে এই বানজি জাম্পিংটা হয়। বোর্ডে দেখলাম 4-4.5 হাজার টাকা মাথাপিছু খরচ হয় এক একটা স্পোর্টসে। সাধু বাবা বাইক নিয়ে যাচ্ছেন, সামনে পুরো পাউডার উঠছে, পাউডার। বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি দেবপ্রয়াগে, আর উত্তরাখণ্ডে এটা হচ্ছে ঋষিকেশ থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত, 70-80 কিলোমিটার হবে। আর এটা উত্তরাখণ্ডের তেহরি অঞ্চলের মধ্যে পড়ে। বদ্রীনাথ থেকে আসা অলকানন্দা নদী আর গঙ্গোত্রী থেকে আসা ভাগীরথী নদী একত্রে মিলিত হয়ে এখানে গঙ্গা নাম ধারণ করে এগিয়ে চলেছে সমতলের দিকে। অসাধারণ সুন্দর, এখানে নদীর মিলন হচ্ছে। আর এখানে উত্তরাখণ্ডের যে পঞ্চপ্রয়াগ আছে তার মধ্যে এটি হচ্ছে প্রথম প্রয়াগ। এধার থেকে গেলে আপনারা কেদারনাথের পথে যেতে এই প্রয়াগটি দেখতে পাবেন, আর বদ্রীনাথের পথে যেতেও আপনারা এই প্রয়াগ দর্শন করতে পারেন। নিচে দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী, আর তার পাশ দিয়ে রাস্তা ধরে আমরা এগাচ্ছি কেদারের পথে। ব্যাস এখানেই শেষ আমাদের সাথে এবারের মতো ভাগীরথীর দর্শন। এরপরে রাস্তায় আমাদের সঙ্গ দেবে অলকানন্দা নদী, মন্দাকিনী নদী এবং নানা নদী। চলুন আপনাদের সবই দেখাবো এই রাস্তায়। এই মুহূর্তে আমরা দেবপ্রয়াগ থেকে শ্রীনগরের দিকে এগাচ্ছি। বাইরের টেম্পারেচার এতটাই যে কাজ বন্ধ করে এসিতে বসে আছি। এত গরম, বাইরে বেরালেই মনে হচ্ছে মাথা ঘুরছে, প্রচন্ড শরীর খারাপ লাগছে। আমরা হরিদ্বার থেকে বেরিয়েছিলাম 8টার সময়, আর দেবপ্রয়াগ ঢুকলাম 1টায়। এখন বাজছে 1:20। আমরা এসে পৌঁছেছি মালেথায়, আর শ্রীনগর থেকে প্রায় 30 কিলোমিটার আগে। আর এখানে আমরা ভাত, ডাল, সবজি সমস্ত নিয়েছি। এটা একটা প্লেট হিসেবে এরা নিচ্ছে 120 টাকা প্লেট। রাইস আছে, ডাল আছে, সবজি আছে, আর রায়তা আছে, সালাড আছে। চলুন খেয়ে নিই, খেয়ে দে এরপর আমরা এগিয়ে যাব হচ্ছে শ্রীনগর হয়ে রুদ্রপ্রয়াগের দিকে। মাঝে পড়বে ধারী দেবী টেম্পল, দেখবো। চলুন আপনাদের দেখাবো, আগে একটু খেয়ে নিই। আজকে এখানে পাহাড়ি চালের ভাত খাচ্ছি, আর তার সাথে এখানে ডালটা যেটা দিয়েছে সেটা হচ্ছে অরড় ডাল। অরড় ডালটা খুব ভালো করেছে। আর এটা হচ্ছে লাউয়ের সবজি। আমি কোনোদিন এইভাবে লাউয়ের সবজি খাইনি, খেয়েছি কিন্তু টেস্টি, ভীষণ টেস্টি। মানে এতে জিরে টিরে দিয়ে, মশলা দিয়ে, ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে। আর এটা তো কারি বানিয়েছে। কারিটা আমার খুব একটা ভালো লাগেনি, তবে লাউয়ের যে সবজিটা বানিয়েছে সেটা অসাধারণ। তো বন্ধুরা, এখনও 38 কিলোমিটার এখান থেকে রুদ্রপ্রয়াগ। বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি উত্তরাখণ্ডের শ্রীনগরে। সামনেই রয়েছে শ্রীনগরের শহরটি। দেখুন ছোট্ট পাহাড়ি একটি শহর, আর এখান থেকে এগালেই রাস্তায় পড়বে অলকানন্দা নদী। দেখুন কি সুন্দর অলকানন্দা নদী বয়ে চলেছে, আর তার পাশে দেখুন বালুর তট, আর একদিকে রয়েছে পাহাড় শ্রেণী।
অসাধারণ ভিউ। সত্যি কেদারনাথের পথে এত সুন্দর সুন্দর মন মুগ্ধ করা দৃশ্য আমরা দেখছি যে গাড়ি আমাদের থামাতেই হচ্ছে। আমরা রাস্তায় অনেককে দেখছি, অনেক সাধু সন্ত আছে যারা পায়ে হেঁটে যাচ্ছে, আর অনেকে সাইকেলে করে যাচ্ছে কেদারনাথের পথে। পেছনে লেখা আছে বাবা কেদারনাথের ধামের উদ্দেশ্যে তারা যাচ্ছে। অসাধারণ লাগছে জানেন তো, সত্যি এই বাবার টানে মানুষ কিভাবে না কিভাবে আসছে। আপনারাও যারা বাড়িতে বসে আছেন যদি সময় পান তাহলে চলে আসুন বাবার টানে বাবার ধামে কেদারনাথে। এই মুহূর্তে গাড়িতে যেতে যেতেই আমরা অনেকটা উঁচু থেকেই অলকানন্দা নদীর মাঝে থাকা মা ধারী দেবীর মন্দিরের দর্শন করতে পারছি। আগেরবার যখন আমরা কেদারনাথের পথে এসেছিলাম তখন আমরা গঙ্গোত্রীর দিক দিয়ে এসেছিলাম, তাই এই পথে আসিনি যেহেতু মা ধারী দেবীর দর্শন হয়নি। তবে অনেক দিনের মনোবাসনা ছিল এই মায়ের দর্শন করার। আসুন আপনাদেরকেও মায়ের দর্শন করাই। এই মুহূর্তে আমরা চলে এসেছি ধারী দেবী টেম্পলে। চলুন ভেতরে যাব, মায়ের দর্শন করবো। আসুন, ওই যে নিচে দেখা যাচ্ছে মায়ের মন্দির, আর এরকম গড়ান দিয়ে নিচের দিকে নামতে হবে। আসুন, এখানে হনুমানজির মূর্তি আছে, মহাদেব আছে। চলুন নিচে যাচ্ছি, প্রচন্ড হাওয়া দিচ্ছে। শ্রীনগর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অলকানন্দা নদীর মাঝে অবস্থিত মা ধারী দেবীর মন্দির। সড়ক পথ থেকে গড়ান রাস্তা ধরে নদীর দিকে বেশ কিছুটা নিচে নামতে হয়। এই পথে নামতে তেমন অসুবিধা না হলেও উঠতে একটু কষ্ট হয়। সম্পূর্ণ পথটি ছাউনি এবং তারজালি দিয়ে মোড়া। এই পথে বাঁদরের উপদ্রবও রয়েছে। বিশ্রামের জন্য রয়েছে বেঞ্চের ব্যবস্থা। পুজো দেবার জন্য মন্দিরের কাছেই রয়েছে বেশ কিছু দোকান, যেখান থেকে আপনারা পাহাড়ি রোডোডেন্ড্রন ফুলের জুসও খেয়ে দেখতে পারেন। মা ধারী দেবী হলেন মা কালীরই একটি রূপ। এই মন্দিরে মায়ের মূর্তির উপর ভাগের অংশের পুজো করা হয়, আর নিচের অংশের পুজো করা হয় উত্তরাখণ্ডের কালী মঠে। উত্তরাখণ্ডের 4 ধামের রক্ষক হিসেবে এই মা ধারী দেবীকে খুবই মান্যতা দেওয়া হয়েছে। স্থানীয় মানুষদের কাছে মা খুবই জাগ্রত। উত্তরাখণ্ডের মানুষরা মনে করে 2013-তে উত্তরাখণ্ডে অলকানন্দা নদীর ওপর একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য মা ধারী দেবীকে স্থানান্তরিত করা হয়েছিল অন্য একটি স্থানে, যার কিছু ঘন্টার মধ্যেই কেদারনাথে যে বিপর্যয় ঘটে যায় তা আমরা সকলেই জানি। এখানকার মানুষদের মতে মা ধারী দেবীকে তার নিজ স্থান থেকে স্থানান্তরিত করার কারণেই এত বড় বিপর্যয় ঘটেছিল। এমনকি 1882 সালেও মাকে একবার স্থানান্তরিত করা হয়েছিল বেশ কিছু কারণে, যার কারণে নাকি সেই সময় ভূমিকম্প হয়েছিল। যাই হোক, আসুন আমরা এই মুহূর্তে মায়ের দর্শন করি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা মা ধারী দেবীর দর্শন করলাম। মন্দিরের গর্ভগৃহেতে
ক্যামেরা এলাও নেই। আপনারা যখন আসবেন এই মন্দিরে তখন অবশ্যই মায়ের দর্শন করবেন। ধারী মাতা হচ্ছে উত্তরাখণ্ডের 4 ধামের রক্ষক হিসেবে পরিচিত। আর এই মন্দিরটি 2013 সালে এখান থেকে সরানো হয়েছিল। তারপরেই কিন্তু কেদারনাথে এত বড় আপদা এসেছিল, আপনারা তো সকলেই তা জানেন। তারপরে আবার এই মন্দিরটিকে একই স্থানে এখানে এনে আবার প্রতিষ্ঠা করা হয়েছে। চলুন, মন্দির তো আপনারা দেখালামই, সামনের দৃশ্য আবার আপনাদের দেখাচ্ছি। মা ধারী দেবী মন্দিরের কাছেই অলকানন্দা নদীর ওপর রয়েছে একটি সেতু বা ঝুলা, যেমনটা আপনারা ঋষিকেশে দেখতে পাবেন রামঝুলা, লক্ষ্মণ ঝুলার মতন। এই সেতুটাও কিন্তু একটু হাঁটলে দোলে। এখান থেকে মায়ের মন্দির এবং চারপাশের দৃশ্য সত্যি খুব দৃষ্টিনন্দন। আর দেখুন, নিচে দিয়ে রয়েছে স্পিড বোটের ব্যবস্থা। আপনারা চাইলে এখানে স্পিড বোটে করে অলকানন্দা নদীর ওপর ঘুরতেও পারেন। আসার পথে একটুখানি আখের রস খেয়ে আবার উঠে পড়লাম গাড়িতে। যাত্রা আমাদের কেদারনাথের পথে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে যে রাস্তাটির উপর দিয়ে যাচ্ছি সেটি একটি ল্যান্ডস্লাইড জোন। রাস্তায় দেখুন মেরামতির কাজ চলছে। সামনের পাহাড়গুলিকে দেখুন কিভাবে খসে পড়েছে। এগুলি আগের বছর বর্ষার সময় এখান থেকে পাহাড়গুলি খসে পড়েছিল। কেদারনাথ যাবার পথে আপনারা রাস্তায় এ ধরনের অনেক স্থান দেখতে পাবেন। আমরা এখন চলে এসেছি রুদ্রপ্রয়াগ জেলায়। আপনারা যদি হরিদ্বার বা ঋষিকেশ থেকে বাসে রুদ্রপ্রয়াগ এসে এখান থেকেও শেয়ার গাড়ি পেয়ে যাবেন। যারা ভাবছেন সোলো ট্রাভেল করবেন আর আসবেন, তাহলে আপনারা হরিদ্বার ঋষিকেশ থেকে বাসে বা শেয়ার গাড়িতে রুদ্রপ্রয়াগ এসে রুদ্রপ্রয়াগ থেকেও শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আর এছাড়া কিভাবে আসবেন সেটা তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার হরিদ্বারের ভিডিওটি আপনারা দেখে নেবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি রুদ্রপ্রয়াগে। আর রুদ্রপ্রয়াগ অবস্থিত রুদ্রপ্রয়াগ জেলাতেই, উত্তরাখণ্ডের। আর এখানেও 2 নদীর সঙ্গম হয়েছে। বদ্রীনাথ থেকে আসা অলকানন্দা নদী আর কেদারনাথ থেকে আসা মন্দাকিনী নদী এখানে মিলিত হয়ে রুদ্রপ্রয়াগ গঠন করেছে। এই যে সামনেই রয়েছে গোলাকে যে জলটা আমরা দেখছি সেটা হচ্ছে অলকানন্দার জল, আর যে নীলাভ জলটা আছে সেটা হচ্ছে মন্দাকিনীর জল। আর এখানেই ভগবান শিব রুদ্রভাবে নৃত্য করেছিলেন, তাই এই স্থানটির নাম রুদ্রপ্রয়াগ। ওই দূরে রয়েছে ভগবান শিবের মন্দির, আপনারা পায়ে হেঁটে দেখে আসতে পারেন। সময় আমাদের হাতে খুব কম, আমরা কেদারের পথে এগাচ্ছি, তাই আর এই দৃশ্য আমরা এখান থেকে আপনাদের দেখাচ্ছি, মন্দিরে যেতে পারছি না। আর এই যে দূরের শহরটি দেখছেন এটাই হচ্ছে রুদ্রপ্রয়াগ শহর। বন্ধুরা, আপনার সামনে যে রাস্তাটি দেখছেন এই রাস্তার আগে গিয়ে দেখুন একটি টানেল পড়ছে। এই টানেলটি যখন তৈরি হয়ে যাবে আর কিছু বছরের মধ্যে, তখন আপনারা রুদ্রপ্রয়াগ হয়ে বদ্রীনাথের পথে এগাতে পারবেন এই টানেলের মাধ্যমে। এখান থেকে অবস্থান হচ্ছে 13 কিলোমিটার। চলুন দেখাচ্ছি আপনাদের, রাস্তায় পড়বে। আমরা এখন যাচ্ছি তিলওয়াড়ার ওপর দিয়ে। আর এখানে একটা খুব সুন্দর ছোট মার্কেট আছে পাহাড়ি, যেখানে দেখলাম বাজার রয়েছে, দোকান রয়েছে নানা জিনিসের। আপনাদের যদি কোনো জিনিসের প্রয়োজন পড়ে এখান থেকে নিতেই পারেন। আমরা যে এখন রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার পাশ দিয়ে কিন্তু মন্দাকিনী নদী বইছে। একদম এই মন্দাকিনী নদী আমরা কেদারনাথ অবধি পাবো। এখান থেকে গৌরীকুণ্ড হচ্ছে 40 কিলোমিটার মতো। আমরা এই মুহূর্তে আছি অগস্ত্যমুনিতে, আর পেছনে রয়েছে অগস্ত্যমুনি মন্দির, আপনারা দেখে নিতে পারেন। তবে আমাদের এখন হাতে একদম সময় নেই, তাই আপনাদের আর দেখাতে পারছি না। চলুন এগিয়ে চলি।
মুহূর্তে আমরা যে রাস্তাটির উপর দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি কিন্তু ল্যান্ডস্লাইড জোন। আপনারা দেখতেই পাচ্ছেন সামনের পাহাড়গুলি কিভাবে খসে নদীতে গিয়ে পড়েছে, আর ওই ধারের পাহাড়গুলিও দেখুন কি অবস্থা। এই মুহূর্তে রাস্তা দিয়ে অনেক মানুষ হেঁটে হেঁটে কেদারনাথের পথে যাচ্ছে, আর তাদের সাথে দেখা হয়ে সত্যি খুব ভালো লাগছে। এই মুহূর্তে সামনে যে লরিটি আপনারা দেখছেন তার মধ্যে যে খাদ্য সামগ্রী রয়েছে তা কেদারনাথে ভান্ডারা হিসেবে ভক্তদের খাওয়ানো হবে, এটা এমনটা গাড়িতে লেখা আছে। যাই হোক, এই পথে যেতে কিন্তু সত্যি খুব আনন্দ লাগছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি গুপ্তকাশীতে, আর গুপ্তকাশীতে রয়েছে প্রচুর হোটেল, এছাড়া রয়েছে এখানে ভগবান শিবের গুপ্তকাশী মন্দির। এই মুহূর্তে বাঁদিকে চোখ রাখলে যে মন্দিরের মতন আপনারা দেখতে পাচ্ছেন ফুল দিয়ে সাজানো হয়েছে গেটটি, সেটি হচ্ছে গুপ্তকাশী মন্দিরের প্রধান প্রবেশদ্বার। আমরা এই মুহূর্তে চলেছি গুপ্তকাশী মার্কেটের উপর দিয়ে, যেখানে নানা ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর এখান থেকেই যানজটের রাস্তা শুরু। গুপ্তকাশীতে কিন্তু হেলিকপ্টার পরিষেবা রয়েছে, আপনারা এখান থেকে হেলিকপ্টারের মাধ্যমে কেদারনাথ মন্দির দর্শনে যেতে পারেন। আমরা এখন চলে এসেছি ফাটাতে এখন এসে দেখছি 2021-এ যখন এসেছিলাম তার থেকে অনেক বেশি এখন হোটেলের সংখ্যা দেখতে পাচ্ছি। 5 স্টার, 2 স্টার, 3 স্টার সমস্ত ধরনের হোটেল এখানে দেখলাম। আর এখান থেকেও কিন্তু রাস্তাঘাট তো সত্যি খুব সুন্দর সত্যি, আর এখান থেকে কিন্তু হেলিকপ্টার পরিষেবাও আছে কেদারনাথের জন্যে। আমরা এখন চলে এসেছি সীতাপুরে, এখানেও প্রচুর হোটেল আছে থাকার জন্য। সীতাপুরে থাকবার জন্য রয়েছে যেমন প্রচুর হোটেলের ব্যবস্থা, ঠিক তেমনি সীতাপুরে রয়েছে কার পার্কিং জোন। আপনাদের সাথে আনা বাইক, স্কুটি বা 4 হুইলার গাড়ি আপনারা এখানে পার্কিং করে কেদারের পথে এগাতে পারেন। আমরা আগের বারে সীতাপুরে থাকলেও এবারে আমরা থাকবো সোনপ্রয়াগে, তাই আমরা এগিয়ে চললাম সোনপ্রয়াগের দিকে। সীতাপুর থেকে সোনপ্রয়াগে যাবার পথে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে ত্রিযুগী নারায়ণ মন্দিরের দিকে। খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আপনাদের শেয়ার করব ত্রিযুগী নারায়ণ মন্দিরের ভিডিও। এই মুহূর্তে আমরা চলে এসেছি সোনপ্রয়াগে, সামনেই রয়েছে পুলিশের ব্যারিকেড, আর এখানেই আমাদের গাড়ি থেকে নেবে পায়ে হেঁটে এগিয়ে যেতে হবে হোটেলের দিকে। আর আমাদের গাড়ি এই কদিন পার্কিং থাকবে সোনপ্রয়াগের কার পার্কিং জোনে। সোনপ্রয়াগেও রয়েছে একটি বিশাল আকারে কার পার্কিং জোন, যেখানে 4 হুইলার থেকে 2 হুইলার এবং বড় বড় গাড়ি পার্কিং করা যায়। আমরা এখন চলে এসেছি সোনপ্রয়াগে, আর এর আগে গাড়ি যেতে দিল না, পার্কিংয়ে গাড়ি লাগিয়ে দিতে হলো। আমরা এখন হেঁটে এগাচ্ছি, সামনে হোটেল রয়েছে। সোনপ্রয়াগে রয়েছে নানা দামের নানা হোটেল, রেস্তোরাঁ এবং ছোট একটি মার্কেট, যেখানে আপনারা খাবার জিনিস এবং রকমারি নানা জিনিস কিনতে পারেন। চলুন এবার একটি হোটেল দেখে সেখানে ওঠা যাক। এই হচ্ছে সোনপ্রয়াগে আমাদের আজকের রুম। আর হ্যাঁ, আর এই মুহূর্তে কারেন্ট নেই, জেনারেটরে পাখা চলছে, লাইট জ্বলছে। হ্যাঁ, কি বলছে শুভ? জানলা দরজার রং পুরো করেছে, ঘরটা পুরো রং করেছে, বোঝা যাচ্ছে। হাত দিয়েছে, হাতে রং লেগে গেছে দরজা থেকে। হ্যাঁ, একদম নতুন, একদম আজকে যেহেতু যাত্রা শুরু, আমরা প্রথম দিন এসেছি, একদম ঘর টিপটপ, চাদর ফাদর সব একদম নতুনত্ব একদম। নিচে এদেরই নিচে কিচেন আছে এবং রুমে খাবারও ডেলিভারি করে। ভালো রুম, 2000 টাকা অনুযায়ী যথেষ্ট সুন্দর। এখান থেকে ব্যালকনি দিয়ে আপনি সোনপ্রয়াগের একদম রাস্তাটা দেখতে। হ্যাঁ, আর এখান দিয়ে বেরালেও এই যে রাস্তা দিয়ে দেখুন যাত্রা করতে অনেকে শুরু করে দিয়েছে। এই যে সবাই যাচ্ছে, আর এইখানেই রেজিস্ট্রেশন সেন্টার। এইদিকে আমরা পার করে এসে এখানে হ্যাঁ রুম নিলাম। এই সামনেই হচ্ছে রেজিস্ট্রেশন সেন্টার, এই যে গ্রিন কালারের শেডটা যেটা। আর এই যে দেখুন লোকজন যাচ্ছে, কারেন্ট এসে গেছে। আর এইবার এই যে আলো জ্বলছে, এইখানে হচ্ছে রেজিস্ট্রেশন সেন্টার। অনেকে যাত্রা শুরু করে দিয়েছে। আমরা সকাল 8:30 নাগাদ আমাদের যাত্রা শুরু করেছিলাম হরিদ্বার থেকে, আর এখন আমরা সোনপ্রয়াগে ঢুকলাম হচ্ছে ঘড়িতে বাজছে 7:15। প্রায় 12 ঘন্টার কাছাকাছি জার্নি করে এখানে এলাম।
আর এই যে হোটেলটা আমরা এখন এসছি, এখানে কিন্তু ক্লক রুম আছে। একদিন বাদে আসুন, দুদিন বাদে আসুন, আপনারা যদি এখানে লাগেজ রেখে যান এদের ক্লক রুমে 100 টাকা, 100 মানে একদিনে আসুন দুদিনে আসুন মানে এদের কাছে কোনো ব্যাপার নয়। তাই এনারা নিচে থেকে বললে, নিচে রেস্টুরেন্ট আছে, খাবার দাবারের ব্যবস্থা ভালো, ঘরে রুম সার্ভিসও আছে, কোনো অসুবিধা নেই। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি একটু চেক করে নেবেন। এই যে এখানে এনাদেরই রেস্টুরেন্ট, ওপরে রুম আর নিচে রেস্টুরেন্ট। সারাটা দিন অনেক ধকল গেছে, কিন্তু আজ রাতে আর আমাদের ঘুম হয়নি, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বেরাতে হবে কেদারের পথে। তাই সামান্য একটু রেস্ট করে বেরিয়ে পড়লাম কেদারের পথে। নেক্সট পর্বে আপনারা দেখবেন আমাদের কেদারের যাত্রা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকুন, সাপোর্ট করুন এই ধরনের ভিডিও দেখবার জন্য। ধন্যবাদ।